হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএম এক্সপ্লেইন বিডি। আজকে আমি আপনাদেরকে নতুন একটা ড্রামা এক্সপ্লেইন করে শোনাবো। এটি একটি থাই ড্রামা এবং এর নাম ডেভিল সিস্টার। এই মেয়েটি হচ্ছে আমাদের ফিমেল লিড ইরিন এবং সে একজন বিজনেস ওম্যান। এই হচ্ছে আমাদের ড্রামার মেল লিড নামছা এবং তিনি একজন ভেটেরিয়ান, মানে তিনি একজন পশু ডক্টর। আচ্ছা চলুন আমরা আজকে এপিসোডটা শুরু করে দিই। ইরিন একজন রুড বস। তিনি যখন অফিসে আসেন তখন অফিসে আসার আগে অফিসের সব কর্মচারী তার অফিসটাকে খুব সুন্দর করে ক্লিন করেন এবং তিনি কোথাও কোনো খুঁত দেখতে পছন্দ করেন না। রেগুলারের মতো তিনি আজকে অফিসে এসেছেন এবং তার সব কর্মচারীরা তাকে রিসিভ করার জন্য বাইরে এসেছে। তার কর্মচারীদেরকে তিনি বলে যে তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো, তোমরা কাজ করতে চলে যাও, এবং তিনি সেই ড্রাইভারটাকেও বলে যে তুমি তোমার কাজে চলে যাও। এরপরে সে কর্মচারীরা তার কাজে চলে যায় এবং ইরিনও তার মতো করে আগাতে থাকে। এবং তারপরে যখন তিনি লিফটে ওঠে তখন লিফটম্যান তার আগেই একটা স্প্রে করে রেখেছিল লিফটে, যাতে একটা সুগন্ধ বের হয়, কিন্তু ইরিনে সেটা পছন্দ হয়। তিনি লিফটম্যানকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। আর এই হচ্ছে কিউট নামছা, যিনি সকাল সকাল হসপিটালে যাওয়ার জন্য বেরিয়েছেন। নামছার বড় বোন ইরিনের ক্লাসমেট আর ইরিনের ছোট বোন নামছার ক্লাসমেট। যখন সকালে হসপিটালে যাচ্ছিল তখন সে দেখতে পায় তার সামনে একটা সাপ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর এটা হচ্ছে নামছা এর হসপিটাল। এবং সেখানে একটা মেয়ে আসে যে মেয়েটি নামছাকে খুব পছন্দ করে এবং মেয়েটির মতো তার কুকুরটিও অনেক ঢঙ্গি। সে তার কুকুরটিকে একমাত্র চেক আপ করে এনেছে যাতে সে নামছাকে দেখতে পারে এবং নামছা যেন তার কুকুরটির ট্রিটমেন্ট করে। এরপরে রিসেপশনিস্টরা সে কুকুরটির কাছে গেলে কুকুরটি অসুস্থ হওয়ার ভান করে এবং মহিলাটিও তখন সেখানে অভিনয় করতে থাকে, যেটা তারা বোঝা যায়। এরপরে ডক্টরের চেম্বার থেকে একজন বের হলে সে মেয়েটি মনে করে যে সেটা নামছা, কিন্তু সেটা ছিল নামছার বড় বোন। সেও একজন পশু ডক্টর ছিল এবং সে এসে কুকুরটিকে খুব পছন্দ করে এবং সে বলে যে সে একজন ডক্টর এবং সে তার কুকুরটির ট্রিটমেন্ট করবে। এরপরে সে মেয়েটি কোনোভাবে অভিনয় করে বলতে থাকে যে তার অফিস থেকে ফোন এসেছে। আর ওদিকে ইরিন একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। এখানে ইরিন এবং সবাই মতামত দিচ্ছিল। এ হচ্ছে ইরিনের ছোট বোন, ওর নাম ইন। সে নামছার ক্লাসমেট, সে নামছাকে খুব পছন্দ করতো। ইরিনের অফিসের একজন স্টাফ ইরিনকে তার প্রেজেন্টেশন দেখাচ্ছিল এবং ইরিনের সেটা পছন্দ না হয় সে কলম দিয়ে সেটাকে বরবাদ করে দেয় এবং তাকে বকা দিতে থাকে যে এসব কি কোনো প্রেজেন্টেশন হলো, আমি এসব প্রেজেন্টেশন নিব না। এরপরে কিউট নামছা তার হসপিটালের সামনে এসে সাইকেলটা থামায়। এরপরে সে দুষ্টু মেয়ে যার নাম প্লয়জেন, সে এসে নামছাকে সাহায্য করতে চায়। সাপের বক্সটা নামছা যখন তার হাতে দিয়ে বলে এর ভিতরে সাপ আছে, তখন প্লয়জেন বুঝতে না পারলে তখন নামছা তাকে আবারও বলে এর ভিতরে সাপ। এরপরে সে সাপটিকে দেখে সে নামছার কাছে বক্সটি দিয়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে নামছা সে সাপটিকে নিয়ে ওটিতে আসে এবং নামছার বড় বোন নামতান বলে যে তুমি কি এটা অপারেশন করতে পারবে। এরপরে নামছা রিস্ক নিয়ে সাপটিকে বলে যে আমি এখন তোমার অপারেশন করব, তুমি অবশ্যই আমাকে হেল্প করবে। নামছা সাপটি সুন্দরভাবে অপারেশন করে ফেলে। আর ওদিকে প্লয়জেন নামে সেই দুষ্টু মেয়েটি অজ্ঞান হওয়ার ভান করছিল। এরপরে যখন তার সেন্স আসে তখন নামছার বড় বোন এসে তাকে বলে যে নামছা সেই সাপটির অপারেশন করছে। সে নামছার বড় বোনকে বলতে থাকে যে সে কি করে অপারেশন করবে, সে যদি তাকে কামড়ে দেয়। তখন সেখানে নামছা এসে বলে যে সাপটি সুন্দরভাবে অপারেশন হয়ে গিয়েছে এবং সাকসেসফুল হয়েছে। এবং তারপরে প্লয়জেন অনেক অভিনয় করতে থাকে এবং তাকে বলতে থাকে যে আমার এখনও মাথা ঘুরছে, আমার এখনও খারাপ ফিল হচ্ছে। এরপরে নামছা তাকে বলে যে তোমার কুকুরটাও সুস্থ আছে এবং তুমিও সুস্থ হয়ে যাবে। তারপরে প্লয়জেন তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে এখানে উঠিয়ে নিয়ে এসেছো, এবং তারপরে নামছা তাকে বলে যে আমাদের অফিসের স্টাফ তোমাকে উঠিয়ে নিয়ে এসেছে, তুমি অনেক ভারী ছিলে এই জন্য আমি তোমাকে উঠাতে পারিনি। এরপরে প্লয়জেন তাকে ধন্যবাদ দেয়। এরপরে প্লয়জেন আরও অভিনয় শুরু করে দেয় নামছার হাতের উপরে। সে মাথা ঘুরে যাওয়ার ভান করতে থাকে। এদিকে নামছার বড় বোন অনেক রাগ করতে থাকে এবং সে অন্য রুমে গিয়ে ইরিনকে কল দেয়। সে ইরিনকে জানায় তার ভাইয়ের কাছে একটা দুষ্টুম এসে তার ভাইকে অনেক বিরক্ত করছে এবং তুমি এসে আমার ভাইটিকে বাঁচাও। এরপরে ইরিন তাকে বলে যে আমি তো আমার কাজে ব্যস্ত। এরপরে ইরিনকে সে অনেক রিকোয়েস্ট করায় সে রাজি হয়ে যায়। তখন ইরিনকে এসে শিখিয়ে দেয় তুমি এসে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবে। এরপরে নামছা রিসেপশনে দাঁড়িয়েছিল, তখন একটা লোক এসে তাকে বলে যে তার কুকুর পয়জন খেয়ে ফেলেছে। এরপরে সে কুকুরটিকে নিয়ে ওটিতে যেতে যায়, কিন্তু ওটিতে থাকা বড় ডাক্তাররা নামছাকে কোনোভাবে অপারেশন করতে অ্যালাউ করছিল না। কিন্তু নামছা তার অপারেশন করতে চায়, কিন্তু সে বড় ডাক্তার তাকে বলে তুমি এখনো অনেক ছোট আছো, তোমার সীমাবদ্ধতা একমাত্র ইঞ্জেকশন দেওয়া আর স্যালাইন খাওয়ার মধ্যেই হবে। এসব শুনে নামছা মন খারাপ করে চলে যায়।
দিকে ইরিন তার ছোট বোন ইনকে একটু বকাবকি করছিল যাতে সে একটু রুড হয়ে যায়, কারণ অফিসের স্টাফরা অনেক মাথায় উঠে বসে যদি তাদের সাথে নরম করে ব্যবহার করা হয়। এসব বলে ইরিন তার ছোট বোনকে বকাবকি করছিল। তখন নামছা মন খারাপ করে এসে সাপটির সাথে কথা বলছিল। তখন নামছার বড় বোন এসে বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো, একটা সাপকে তুমি অফিসে রেখেছো। এই নামছাকে আরো বলে যে এটা কোনো দিক থেকে বন্ধুত্বপূর্ণ লাগছে না। তখন নামছা তাকে বলে যে আমাদের কাজই তো এইটা, এবং সে সুস্থ হয়ে গেলে আমি অবশ্যই তাকে আবার ফিরিয়ে দিয়ে আসবো। আর তখন প্লয়েজেন নামছার সাথে অনেক ফ্লার্ট করার চেষ্টা করে। নামছা তখন তার কুকুরটিকে নিয়ে এসে বলে যে আমি তাকে চেক আপ করেছি এবং তুমি সামনে আরেকদিন এসে দেখিয়ে যাবে। এরপরে প্লয়েজেন তাকে বলে যে আমার বাসায় আরো কুকুর আছে, আপনি কি গিয়ে সেগুলোকে ট্রিটমেন্ট দিয়ে আসবেন। এরপরে নামছা রাজি না হলেও প্লয়েজেন তাকে অনেক ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে নেয়। প্লয়েজেন নামছাকে জানায় তার কুকুরগুলোকে ভ্যাকসিন করাতে হবে এবং নামছাকে যেতেই হবে। তখনই সেখানে ইরিনের এন্ট্রি হবে এবং ইরিন এসে তাকে বলবে যে আমি কোনোভাবেই নামছাকে এটা করতে অ্যালাউ করব না। নামছাও তাকে দেখে বলবে তুমি এখানে কেন। তারপরে ইরিন সেই মেয়েটির কুকুরটির গলায় বেল পরিয়ে দিলে কুকুরটি তাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকবে। তখন সে কুকুরটিকে বলে তুমি চুপ না করলে আমি কিন্তু তোমাকে তোমার মতো করেই কামড়ে দেবো। এই ব্যবহারে প্লয়েজেন এবং তার কুকুর অবাক হয়ে যায় এবং ইরিনকে জিজ্ঞেস করে যে তুমি কে। তখন ইরিন বলে যে আমি নামছার গার্লফ্রেন্ড। তখন প্লয়েজেন তাকে জিজ্ঞেস করে যে তোমাকে তো দেখে বয়সে অনেক বড় মনে হচ্ছে, তাহলে তুমি কি করে তার গার্লফ্রেন্ড হও। ইরিন তাকে বলে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নামছাকে জিজ্ঞেস করো। এই কথা শুনে নামছা মুচকি মুচকি হাসতে থাকলে তখন ইরিন তাকে বলে যে দেখো সে চুপ করে আছে, তার মানে সে সম্মতি জানিয়েছে। পরে সে নামছাকে নিয়ে সেখান থেকে প্লয়েজেনকে বাই বলে চলে যায়। ওদিকে প্লয়েজেনের এখনো বিশ্বাস হচ্ছিল না যে নামছার একটা গার্লফ্রেন্ড আছে। তারা দুজন সুন্দর মতোই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো করে বাইরে আসে এবং আসার পরে নামছা তাকে বলে যে তুমি জেলাস ফিল করছো। তখন নামছাকে ইরিন বলে যে আমি তোমার থেকে বয়সে বড়, তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো। নামছা তখন ইরিনকে বলে তুমি জেলাস ফিল না করলে তোমার এখানে আসার কারণ কি। তখন ইরিন তাকে জানায় তার বোন তাকে এখানে আসতে বলেছে। এরপরে নামছা ইরিনের কাছে আসতে চায়। পরে নামছা তাকে কিস করার জন্য সামনে আগাতে থাকে। তখন একটা কিস করা ভঙ্গিতেই থাকে। তখন ইরিন তাকে বলে ওঠে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার বোনকে জিজ্ঞেস করতে পারো, আমি মোটেও মিথ্যা কথা বলছি না। তখন নামছা তাকে বলে যে চলো আমরা একসাথে লাঞ্চ করি। ইরিন যেতে রাজি হয় না এবং নামছা জোর করে তার গাড়িতে উঠে বসে এবং ইরিনকে জোর করে লাঞ্চ করতে নিয়ে চলে যায়। ইরিন নামছাকে খেতে খেতে বলে কি একটা বিরক্তিকর বাচ্চা, আমার তোমার সাথে দেখা করা উচিত হয়নি, আমি এটা জানতাম। নামছা তাকে বলে যদিও আমি তোমাকে দেখতে চেয়েছিলাম। ইরিন নামছাকে বলে তাড়াতাড়ি খাও এবং বাড়ি চলে যাও, আমার অনেক কাজ আছে। নামছা তখন তাকে জিজ্ঞেস করে তোমার যদি এতই কাজ থাকে তাহলে তুমি কেন আমাকে দেখতে আমার হসপিটালে আসলে। এসব বলার মাঝখানে নামছা একটা 7 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে নামছা ইরিনকে বলছে যে তুমি আমাকে সবসময় ছোটদের মতো করে ট্রিট করো এবং আমি এটাতে বিরক্ত হয়ে গিয়েছি। ইরিন নামছাকে বলল যে আমি তো কলেজ পাশ করে গিয়েছি এবং তুমি তো এখনো স্কুলেই পড়ো। ফ্ল্যাশব্যাক থেকে বের হতে ইরিন দেখে নামছার মন খারাপ এবং নামছাকে ইরিন জিজ্ঞেস করে যে তুমি কেন মন খারাপ করছো, আমি তো তোমাকে বলছিলাম যে আমি এটা উপভোগ করছি একটা ছোট বাচ্চাকে সামলানো। এরপরে তারা খেতে খেতে গল্প করতে থাকে। তাদের খাওয়া শেষ হয়ে গেলে নামছার বড় বোন ইরিনকে কল করে। ইরিন তাকে জানায় নামছা তার সাথে আছে। নামছার বড় বোন ইরিনকে বলে যে তোমরা দুজন একসাথে অদৃশ্য হয়ে গিয়েছো, তাই আমি ভয় পেয়েছিলাম। ইরিন তাকে বলে চিন্তার কিছু নেই, আমি তোমার ভাইকে ড্রপ করে আমি আমার কাজে ব্যাক করবো, তুমি তো জানোই আমি কত বিজি থাকি। যে দুজনের মাঝখানে কথা চলতে থাকলে তখন নামছা চলে আসলে ইরিন তাকে বলে যে আমি তোমার সাথে পরে কথা বলছি, নামছা চলে এসেছে। এরপরে নামছা এসে তাকে বলে আমি দুটো সিনেমা টিকিট কেটে নিয়ে এসেছি এবং আমরা একসাথে এখন সিনেমা দেখবো। এরপরে নামছাকে ইরিন জিজ্ঞেস করে তুমি না ওয়াশরুমে যাওয়ার জন্য গেলে, তাহলে তুমি টিকিট কখন কাটলে। এরপরে ইরিন রাজি না হয়, নামছা তাকে অনেক জোর করে কিন্তু ইরিন তাতেও রাজি হয় না। এরপরে তারা ঠিক করে তারা বাড়িতে ব্যাক করবে। নামছার এই প্রেমিকের মতো আচরণ দেখে ইরিন তাকে বলে যে আমি তোমার থেকে 7 বছরের বড় এবং তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো। নামছা তখন গাড়ি থেকে বের হয়ে গেলে ইরিন একটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে নামছা আর ইরিন বসে বসে সিনেমা দেখছিল। নামছা আর ইরিনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। নামছা আর ইরিন হাত ধরে বসে বসে সিনেমা দেখতে থাকে। ইরিন ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে নামছাকে হসপিটালে ড্রপ করে দেয় এবং সেও বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে ইরিন তার পুরনো স্মৃতিগুলো দেখতে থাকে, যেখানে ইরিন, নামছা আর ইরিনের ছোট বোন একসাথে কত মজা করতো। তখন ইরিন ছবিগুলো দেখতে থাকলে ইরিনের রুমে ইরিনের ছোট বোন ইন চলে আসে। ইরিনকে জিজ্ঞেস করে তুমি এতদিন পরে অ্যালবাম নিয়ে বসলে যে। ইরিন জানায় অ্যালবামের উপরে ধুলো পড়ে গিয়েছে এবং সেটা পরিষ্কার করার জন্য নিয়ে বসলাম। তারপর ইরিনের ছোট বোন ইরিনকে বলে দাদু তোমাকে খেতে ডাকছে, চলো আমরা খেতে যাই। পরে তারা দুজন খেতে চলে যায়। আচ্ছা আরেকটা কথা বলি, নামছা কিন্তু ইরিনের প্রতিবেশী ছিল। নামছা মাঝে মাঝে ইরিনকে দেখার জন্য তার বাড়ির সামনে আসতো। তখনই ইরিনের ছোট বোন গাড়ি থেকে বের হয়। সে এসে নামছাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। এরপরে নামছা ইনকে জিজ্ঞেস করে তুমি ইরিনের গাড়ি থেকে কেন নামছো। ইন নামছাকে বলে আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। নামছার মনটা খারাপ দেখে ইরিন
সেখান থেকে চলে যেতে গেলে ইরিনের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে ছোটবেলায় নামছা ইনকে অনেক ম্যানেজ করার ট্রাই করতো। নামছা একবার ইনকে একটা গিফট দেয় এবং ইন বাড়িতে এসে সেটা খুলে দেখে সেটা একটা ক্যাকটাস গাছ। এরপর ইনের এই গিফটটা পছন্দ না হলে ইন সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে ইন ফ্ল্যাশব্যাক থেকে বের হলে নামছা ইরিনকে খুঁজে না পেয়ে ইনের পেছনে গিয়ে তার ঘাড়ে হাত দিয়ে হাঁটতে শুরু করে। আর ওদিকে ইরিন, জিন আর ইরিনের দাদু ডিনার করার জন্য বসছে। এই ছেলেটির নাম হচ্ছে জিন, সে একজন উকিল আর ইরিনের দাদুর খুব পছন্দ জিনকে। তিনি ইরিনের সাথে জিনের বিয়ে দিতে চান, কিন্তু ইরিনের এখন বিয়ে করার সময় নয়। তিনি ইরিনের সামনে জিনের অনেক প্রশংসা করতে থাকে এবং জিন সেটা শুনে অনেক খুশি হতে থাকে, কিন্তু ইরিনের এই ব্যাপারটা মোটেও পছন্দ হচ্ছিল না। তিনি এই টপিকটা চেঞ্জ করার ট্রাই করে। ওদিকে ইন নামছার সাথেই নামছার বাড়িতে যায়। ইন নামছার কাছে পানি খেতে চাইলে তখন নামছা তাকে পানি এনে দেয়। সাথে সাথে ইনের গায়ে পানি পড়ে যায়। তখন ইনকে নামছা তার একটা পোশাক দেয় সেটা পরার জন্য। তারপরে তারা সেই পোশাকটা পরে ইনকে নামছা তার বাড়িতে পৌঁছে দিতে গেলে তখন রাস্তায় ইরিনের সাথে দেখা হয়ে যায়। ইনের সাথে নামছাকে দেখে ব্যাপারটা কোনোভাবেই পছন্দ করে না। বাকিটা পরবর্তী এপিসোডে দেখানো হবে। পরবর্তী এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে জানাবেন আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো। ধন্যবাদ।